চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। মহাকাশ ছেড়ে বিদায় লগ্নে শুভাংশু বললেন, ভারত সারে জাহাজ সে আচ্ছা। এক্সিয়াম 4 মিশন শেষে আজ ধরাধামে ফিরছেন শুভাংশু শুক্লা। সোমবার বিকেল 4:34 মহাকাশ কেন্দ্র ছেড়ে বেরোবেন ক্রু ড্রাগন ক্যাপসুল গ্রেস এবং মঙ্গলবার ভারতীয় সময় বিকেল 3টে নাগাদ গ্রেস নামবে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরে। শুভাংশু এবং তার 3 সঙ্গী মহাকাশচারীদের স্বাগত জানাতে প্রহর গুনছেন ভারত তথা গোটা বিশ্ববাসী। অবশেষে ধরাধামে ফিরছেন শুভাংশু শুক্লারা। বিদায় লগ্নে বার্তা শুভাংশু শুক্লার এবং তাদেরকে স্বাগত জানাতে প্রহর গুনছে গোটা বিশ্ববাসী। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরে নামবে গ্রেস এবং তাদের স্বাগত জানাতে ইতিমধ্যে গোটা বিশ্ব কিন্তু প্রস্তুত রয়েছে। कुछ शब्द मेरे देशवासियों के लिए हिंदी में। कमाल की यात्रा रही है ये मेरी, लेकिन अब जैसे मेरी ये यात्रा ख़त्म होने वाली है, आपकी और मेरी यात्रा अभी बहुत लंबी है। हमारी ह्यूमन स्पेस मिशन की जो यात्रा है वो बहुत लंबी है और बहुत कठिन भी है, लेकिन मैं आपको विश्वास दिलाता हूँ कि अगर हम निश्चय कर लें तो तारा अभी प्राप्यन्ते, इवन स्टार्स आर अटेनेबल। 41 साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है, और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है। मैं आपको बताता हूँ, आज का भारत स्पेस से महत्वाकांक्षी दिखता है। आज का भारत निडर दिखता है। आज का भारत कॉन्फिडेंट दिखता है। आज का भारत गर्व से पूर्ण दिखता है। और इन्हीं सब कारणों की वजह से मैं एक बार फिर से कह सकता हूँ कि आज का भारत अभी भी सारे जहां से अच्छा दिखता है। जल्दी धरती पर मुलाकात करते हैं। धन्यवाद। আর এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, অবশেষে ধরাধামে ফিরতে চলেছেন শুভাংশু শুক্লারা, কখন ফিরছেন এবং কি কি জানা যাচ্ছে বিষয়ে? খুবই খুশির খবর এবং উৎসাহেরও খবর যে 41 বছর পরে আরেকজন ভারতবাসী তিনি মহাকাশে গেলেন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 18 দিন কাটালেন শুভাংশু শুক্লা। তাদের যে মহাকাশযান এক্সায়াম 4 তাতে করে এবার তারা ফিরবেন। সমস্ত ভারতবাসী উৎসাহে এবং কখন তারা ফিরবেন, কিভাবে ফিরবেন, ঠিক সেই মুহূর্তের ছবিটি দেখবার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন শুভাংশু শুক্লা বা শুক্ল এবং তার অপর 3 সহযোগী। মোট 4 জন ফিরছেন এই এক্সায়াম 4 বা AX4 এই মহাকাশযানে চেপে। আজকে বিকেল 4:34 নাগাদ ISS বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তাদের ক্যাপসুলটি বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপরে মহাকাশে ভাসতে ভাসতে শুরু করবে পৃথিবী অভিমুখী বিপুল গতিতে চলা এবং সেই চলা শেষ হবে আগামীকাল 15 জুলাই বিকেল 3টে নাগাদ, ভারতীয় সময় বিকেল 3টে নাগাদ ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরে সেটির এসে পড়ার কথা। জলেই পড়বে এরকমভাবেই হিসেব করা হয়েছে। জলে কিছুটা একেবারে তীরে ডাঙায় নয়, জলে পড়বে সেটি এরকমই ধারণা করা হয়েছে। 18 দিন মহাকাশে ছিলেন শুভাংশু শুক্লা এবং তার 3 সহবৈজ্ঞানিক সহযোগী। তারা বিভিন্ন বিষয় নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা করেছেন। আমার কাছে একটি তালিকা রয়েছে তারা যেসব বিষয় নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা করেছেন। তারা বায়োলজি নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা করেছেন, জীববিদ্যা যাকে বলা হয় বা জীববিজ্ঞান। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা করেছেন। তারা ওখানে ফিজিক্স বা পদার্থবিদ্যা যাকে বলা হয়, কেমিস্ট্রি রসায়নবিদ্যা যাকে বলা হয় সেটা নিয়ে গবেষণা করেছেন। মহাশূন্যে মানুষের স্বাস্থ্য শরীর সম্পর্কে তারা গবেষণা করেছেন এবং যেখানে অভিকর্ষের টান প্রায় নেই বলা যেতে পারে, যেখানে চেয়ার থেকে একটু ঝাঁকুনি দিয়ে ওপরে উঠলে মহাশূন্যেই ভাসতে থাকবে যে কোনো মানুষ, সেখানে
গাছের চারা জন্মায় কিভাবে, জন্মায় কিনা, এবং সেই চারাগুলোর কী রকম পরিস্থিতি হয় সেটা নিয়েও গবেষণা করেছেন। অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত উদ্গ্রীব হওয়ার মতো বিষয় এই যে AXIM-4 এই ক্যাপসুলে শুভাংশু শুক্লারা কয়েকটি বীজ থেকে গাছের ছোট্ট চারা তৈরি করেছেন, করতে পেরেছেন তারা। সেই চারা নিয়ে তারা ফিরছেন। পৃথিবীতে ফেরার পরে সেই চারাগুলি পৃথিবীর মাটিতে রোপণ করা হবে এবং সেই চারাগুলি বাঁচে কি অবস্থা হয় সেদিকে নজর রাখবে বৈজ্ঞানিকরা, নজর রাখবেন। এর ছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ গবেষণা হয়েছে এই 18 দিনে, সেটা হচ্ছে স্পেসে, যেখানে অভিকর্ষ প্রায় নেই এবং একটি মানে অন্য ধরনের পরিবেশে ছোট্ট জায়গার মধ্যে আটকে থাকতে হয়, সেখানে মহাকাশচারীদের মানসিক স্বাস্থ্য কেমন থাকে, তারা কি অত্যন্ত ইরিটেবল বা খিটখিটে হয়ে যান না তাদের মেজাজ ভালো থাকে, এসব নিয়ে গবেষণা হয়েছে। ফেরার সময় ইসরো, ভারতের মহাকাশ সংস্থা ইসরোকে ধন্যবাদ জানিয়ে শুভাংশু শুক্ল আবার জানালেন আজকের ভারতকেও তার সারে জাহাঁ সে আচ্ছা লাগছে। একটু পরে বিকেল 4:34 শুরু হবে তাদের মহানিষ্ক্রমণ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তারা নিষ্ক্রমণ করে পৃথিবীর দিকে ফিরে আসবেন। আমরা মঙ্গলবার বিকেল 3টের সময় তাকে এবং তার সঙ্গীদের স্বাগত জানাতে উদ্গ্রীব, অত্যন্ত উদ্গ্রীব। একেবারে ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। AXIM-4 মিশন শেষে আজ ধরাধামে ফিরছেন শুভাংশু শুক্লা। সোমবার বিকেল 4:34 মহাকাশ কেন্দ্র থেকে বেরোবে ক্রু ড্রাগন ক্যাপসুল গ্রেস এবং মঙ্গলবার ভারতীয় সময় বিকেল 3টে নাগাদ গ্রেস নামবে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরে।